মহাকাব্য রামায়ণে এক বর্ণনায় রয়েছে, স্বর্গে যাবার সিঁড়ি নির্মাণ করতে চেয়েছিলেন লঙ্কাধিপতি রাবণ। স্বর্গে যাবার সিঁড়ি নির্মাণ পর্ব শুরু করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে নিহত হওয়ার ফলে ব্যর্থ হয় রাবণের যাবতীয় প্রয়াস। অর্ধ নির্মিত অবস্থায় থেকে যায় স্বর্গের সিঁড়ি। রামায়ণের এই পর্বে অনেকের মনে প্রশ্নের সঞ্চার করে, রাবণের স্বর্গের সিঁড়ি নির্মাণ পর্ব কি নিছকই কল্পনা নাকি সত্যি? আর সত্যি হলে কোথায় রয়েছে এই স্বর্গের সিঁড়ি? ধর্মকথা চ্যানেলের এই পর্বে আলোচনা করব রাবণের স্বর্গে যাওয়ার সিঁড়ির রহস্য নিয়ে। বাস্তবে সত্যিই রয়েছে রাবণের অর্ধনির্মিত স্বর্গে যাওয়ার সিঁড়ি। শ্রীলঙ্কায় সিগিরিয়া নামক একটি স্থানে, শ্রীলঙ্কায় তাম্বুলা নগরে নিকটে রয়েছে ঘন অরণ্যে আবৃত সিগিরিয়া নামক একটি পার্বত্য অঞ্চল। সেই অঞ্চলে রয়েছে রাবণের বহু চর্চিত স্বর্গে যাওয়ার সিঁড়ি। বর্তমানকালে সিগিরিয়া অঞ্চলে এই আশ্চর্যজনক স্বর্গের সিঁড়ি লায়ন্স রক বা সিংহের প্রস্তর নামে পরিচিত। শুধুমাত্র একটি অতিকায়ক প্রস্তরখণ্ড মহাকাশের দিকে ধাপে ধাপে এগিয়ে গেছে একের পর এক সিঁড়ি, আর এই প্রস্তরখণ্ডের একেবারে উপরে অবস্থান করছে এক বহু শতাব্দী প্রাচীন রাজপ্রাসাদের ভগ্নস্তূপ। সিঁড়ির শুরুর দিকে শোভাবর্ধন করছে সিংহের পাঞ্জা, সঙ্গে সাদৃশ্যযুক্ত বিশাল প্রস্তরখণ্ড। রাবণ কথা পুষ্কলাপদ মহাকাব্য অনুসারে লঙ্কাধিপতি রাবণের নির্দেশে তার রাজ্যের প্রধান স্থপতি মায়াদানব স্বর্গের সিঁড়ি নির্মাণ করতে শুরু করে। এই মায়াদানবই নির্মাণ করেছিলেন লায়ন্স রকের ওপরে অবস্থিত প্রাচীন রাজপ্রাসাদটি। রাবণের শাসনকালে সিগিরিয়া অঞ্চলের নাম ছিল অলকা মান্ডব। স্থানীয়দের মতে এই সময়েই এই অলকা মান্ডব রাবণের রাজধানী ছিল, আর এখানেই অবস্থিত ছিল রাবণের রাজপ্রাসাদ। কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পূর্বে শ্রীরামচন্দ্র লঙ্কা আক্রমণ করে। সেই যুদ্ধে নিহত হয় রাবণ। রাবণের মৃত্যুর পর তার নশ্বর দেহ কোনো এক গুপ্তস্থানে লুকিয়ে ফেলে তার ভাই বিভীষণ। এরপর বিভীষণ লঙ্কার রাজসিংহাসনে আসীন হয়ে তার রাজধানী সিগিরিয়া বা অলকা মান্ডব থেকে স্থানান্তর করে। পরিত্যক্ত হয়ে পড়ে অলকা মান্ডব ও রাবণের অর্ধনির্মিত স্বর্গের সিঁড়ি। আজও সিগিরিয়া অঞ্চলে ভ্রমণ করতে গেলে দেখা যায় লায়ন্স রকের স্বর্গের সিঁড়ি, আর তার উপরে অবস্থিত প্রাচীন রাজপ্রাসাদের ভগ্নাবশেষ। ভূমি থেকে অন্তত 600 ফুট উচ্চতায় অবস্থিত রাজপ্রাসাদের ভগ্নস্তূপটি। ইতিহাস বলছে 1831 সালে ব্রিটিশ সেনাবাহিনী এক সেনাধ্যক্ষ দ্বারা আবিষ্কৃত হয়েছিল এই সিগিরিয়া অঞ্চলের রহস্যময় স্বর্গের সিঁড়ি। ঐতিহাসিক তথ্য অনুসারে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিগিরিয়া এই রাজপ্রাসাদ কোনো এক শক্তিশালী হিন্দু রাজার রাজপ্রাসাদ ছিল। লায়ন্স রকের শীর্ষে রাজপ্রাসাদের চত্বরে রয়েছে একটি সুড়ঙ্গ উদ্যান, আরও কয়েকটি প্রাচীন সরোবরের ভগ্নাবশেষ। সেই রাজপ্রাসাদের গুহার ভিতরে রয়েছে বেশ কিছু পুরাকালের সুন্দরী রমণীদের চিত্রকলা। কিছু কিছু স্থানীয় পুরাতত্ত্ববিদদের মতে এইসব রমণীরা সেই সময়কালের প্রাচীনকালের স্থানীয় রাজসভার নর্তকী ছিলেন। চিত্রকলায় দেখা যায় একটি আশ্চর্য জিনিস। প্রত্যেক রমণীর পায়ের তলদেশে এক রহস্যময় ঘন মেঘ রাশি দ্বারা আবৃত, অর্থাৎ চিত্র অনুসারে তারা মেঘে ভাসমান অপ্সরা। স্থানীয় অধিবাসীদের মতে এইসব রমণীরা আসলে ছিলেন স্বর্গ থেকে দেবতাদের দ্বারা প্রেরিত অপ্সরাগণ। তাই চিত্রগুলিতে তাদের মহাকাশে ভাসমান অবস্থায় দেখা যায়। তাদের মতে রাবণের নির্দেশে মায়াদানব সিগিরিয়া সিঁড়ি নির্মাণ করতে শুরু করেছিলেন স্বর্গের সঙ্গে সংযোগ স্থাপনকারী মেরু পর্বতের সঙ্গে। মেরু পর্বত হল স্বর্গের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকারী এক পবিত্র মহাজাগতিক পর্বত। শূন্যে ভাসমান এই সোনার পর্বতের মধ্যে রয়েছে দেবলোকের যাত্রাপথ। ধর্মীয় গ্রন্থ অনুসারে মহাকাশের
মধ্যবর্তী অঞ্চলে এই মেরু পর্বত। সাধারণ মানুষের পক্ষে খালি চোখে এই মেরু পর্বত দর্শন করা সম্ভব নয়। সিগিরিয়ার এই রহস্যময় স্বর্গের সিঁড়ি চারপাশে এবং শীর্ষ দেশে রয়েছে অনেক প্রাচীন অজানা বন্ধ গুহামুখ। পুরাতত্ত্ববিদদের ধারণা এই সব রহস্যময় বন্ধ গুহামুখের অন্ধকারে লুকিয়ে রয়েছে আরও অনেক অজানা রহস্য। হয়তো এই সব গুপ্ত গুহা অভ্যন্তরে হাজার হাজার বছর ধরে লুকিয়ে রয়েছে রহস্যময় রাবণের পুষ্পক রথ এবং তার মৃতদেহ। এই সব গুপ্ত গুহামুখের রহস্যের সমাধান হলে উন্মোচিত হবে রামায়ণের অন্তিম পর্বের বহু অজানা রহস্য। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এই রকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে।